আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমরা শাড়ি অভিযানে গেছিলাম। শাড়ি অভিযান বলতে ভাবির বোনের বিয়েতে কী শাড়ি পরবে তাই আর কি বের করছিল, পছন্দ হচ্ছিল না, তাই আমাকে আবার বলল যে কোনটা পরবো। এখানে অনেক শাড়ি ছিল, তো আমি আবার দেখাই দিচ্ছিলাম যে কোনটা পরবেন, কোনটা গায়ে হলুদে পরবেন আর কোনটা বিয়ের দিন পরবেন, এটাই বলছিলাম। এই শাড়িটা হচ্ছে ভাবি উঠায় রাখছিল একটা বাক্সর ভিতরে, মানে যেটা হচ্ছে গিয়ে ইউজ করে না। আর এই শাড়িটাও আর পরতে চাইছিল না, একদিনই পরেছে ভাবি, বিয়ের দিন মনে হয়। তো শাড়িটার দাম বলছিল 16,000 টাকা। তো আমি আবার, এটা হচ্ছে বিয়ের ওড়না। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো ভাবি বলে মনে মনেও ভাবছিল যে সরে নিয়ে যায় যাকে, মানে ভাবির একটা অপছন্দ ছিল। যাই হোক, তো শাড়িটা বের করলো, আমি বললাম এটাই বিয়ের দিন পরবেন। আর আমি এটা দেখাচ্ছিলাম, ছোটো হাতা ছিল তাই ভাবি পরতে চাচ্ছিল না। তো আমি বললাম এই ব্লাউজটা নিয়ে যাবেন দোকানে আর এরকম ছিট কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে ব্লাউজের ওই হাতা খুলে আবার লাগাবেন। তো ভাবি বলছিল যে মানে আমার খুব বুদ্ধি, মানে এরকম বলে দিছিলাম বলে আর কি। তো যাই হোক, এটা দেখাচ্ছিল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। ভাবির তো পছন্দ হচ্ছিল না, বলছিল না আমি পরবো না। তারপর আমি বললাম এটাই পরবেন, তারপর বলতেছে হ্যাঁ এটাই পরবেনি, ঠিক আছে। শাড়িটার দাম অনেক নিছিল, অনেক আগেকারের, ভাবির বিয়ে হয়েছে প্রায় 11 বছর। 11 বছর আগে 16,000 টাকা নিছিল, এখন জানি না কত নেবে। জানি না আমি সঠিক আদৌ 16,000 নিছে কিনা, বা বেশ হচ্ছে কমও নিতে পারে বা ওরকমই নিতে পারে, আমি সঠিক জানি না। যাই হোক, সে যেটা বলছিল আমি সেটাই বিশ্বাস করলাম। তো আমার কাছে খুবই পছন্দ হচ্ছিল, দেখেন আপনাদেরও পছন্দ হবে শাড়িটা। তো শাড়িটা ভাবি বলছিল যে মানে এমন জায়গায় রেখেছে যে মনে মনে বলতেছে যে চড়ে নিয়ে যায় যাকে, এমন একটা অবস্থা। তো আমি আবার মেলায় মেলায় দেখতেছিলাম। সত্যি বলতে শাড়িটা অনেক সুন্দর ছিল। হয়তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর ছিল শাড়িটা। তারপর আমি কি রুমেও চলে আসলাম, আমার রান্না করার ছিল। তো আমি হচ্ছে ডালের বড়া তৈরি করব আজকে। তো আমি সেই ডালটাই হচ্ছে ব্লেন্ডার করে নেব, আমার বাটাবাটি অতটা ভালো লাগে না শিলপাটাতে, তাই আমি আর কি ব্লেন্ডার করে নেব। ডালটা একটু বেশি হয়ে গেছে তাই কি নামাই নিলাম, এবার আমি ব্লেন্ডার করতে চলে যাব। সেদিন একটা বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেছি, ব্লেন্ডার করতে যে আমি শর্ট খাইছিলাম। বাসন ভালো অল্প একটু শর্ট খাইছি, নয়তো আমি মারাই যেতাম। এখানে এটা ফেটে গেছিলো আগের দিন, তাই এটা পাল্টাই নিয়ে এসেছি। তো এইটাতে শর্ট খাইছি। আমি সব সময় সুইচটা অফ করে তারপরে ব্লেন্ডার দিই, মানে কর্ডটা দিই। তো সেদিন আর ওরকম অফও করা হয়নি, অনও করা হয়নি, তার জন্য আর কি শর্ট খাইছিলাম। আর পায়ের তো জুতা ছিল না, পায়ের নিচে এও কিছু ছিল না, মানে আমার খুব খারাপ লাগছিলো, শরীরটা সত্যি বলতে অনেক খারাপ হয়ে গেছিলো। তারপরে যে ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন এটা আমি ঝাল পেঁয়াজ রসুন দিয়ে মাখাই নেব নুন হলুদ দিয়ে, কারণ এটা আমি হচ্ছে ভাজা খাবো, রান্না খাবো না। ভাজাটাই আমার কাছে বেশি ভালো লাগে, রান্নাটা তো ভালো লাগে না। তো আমি এটা ভালোভাবে মাখাই নেব। মেয়েদের জীবনটাই না এমন, কবে রান্নাঘরে হচ্ছে গিয়ে কাজ করতে করতে একদিন শেষ হয়ে যাবে মেয়েরা। তবে সত্যি বলতে আমার হাজব্যান্ড অনেক ভালো, আমাকে অনেক কাজে হেল্প করে সে। আর আমি যখন অসুস্থ থাকি তখন সে আমার সব কাজে হেল্প করে, আমার সব কাজ করে দেওয়ারই চেষ্টা করে। এবার আমি নুন দিয়ে নিলাম আর হলুদ দিয়ে নিলাম, এটা দিয়ে মিক্স করে নেব। আর আমার মতে সবারই দায়িত্ব যে সব স্বামীদের মনে হয় যে কাজ করে দেওয়া উচিত, তাকে তার স্ত্রীদের হেল্প করে দেওয়া উচিত, এটা করাই উচিত আমি মনে করি। কারণ সংসার তার একার না, সংসার হচ্ছে দুজনেরই। তারপরেও একটু দুজন যদি ভাগাভাগি বা হচ্ছে গিয়ে বাসায় যদি আরও সদস্য থাকে, তারা যদি একটু ভাগাভাগি করে নেয় তাহলে তো কিন্তু কাজটা করতে সহজ হয়ে যায়। কিন্তু শ্বশুরবাড়ি এমন কেউই কাজ মনে করেন যে ভাগাভাগি করে নেয় না। যদি ননদরা থাকে তাদের হুকুম শুনতে শুনতে হয়ে যায়, এত কাজ করবেন তারপরেও কোনো নাম হবে না। শ্বশুর শাশুড়ির মানে কি বলবো, যদি ভালো শ্বশুর শাশুড়ি হয় তাহলে নাম পাবে না, যদি ভালো না হয় তাহলে তার নামের কথা আসছেই না। তো
তো যাদের শ্বশুর শাশুড়ি সবাই এক না, কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে ভালো, আবার কিছু 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 ননদরা আছে ভালো, কিন্তু কিছু কিছু আছে যে ভালো না, তারা একদম বাজে ব্যবহার করে। আপনি যতই কাজ করবেন না কেন, দিন শেষে আপনি কোনো কাজ করেননি, এটাই বলবো শ্বশুর শাশুড়ি। আর যদি পাড়ার মানুষ পায় তাহলে তো গল্পেই বসে যাবে যে না আমার বিটার বউ কাজ করে না, আমার ভাবি কাজ করে না, এটাই আর কি। গ্রাম অঞ্চলে এগুলোই হয়, শহরেও হয়, তাই না বলেন? আসলে মেয়েরা কোন দিকে যাবে সেটাই বোঝে না, মেয়েদের জীবনটাই এমন। মেয়েদের কোনো বাড়ি হয় না, বাপের বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন, মেয়েদের একটাই হচ্ছে গিয়ে জায়গা বাড়ি, সেটা হচ্ছে কবর। কবরে যেদিন যাবেন সেদিনই আপনার বুঝবেন এটাই আপনার আসল বাড়ি। আর এই আসল বাড়ির জন্যই ভালো কাজ করে যেতে হবে। তো আমার বুড়িগুলো ওঠা হয়ে গেছে, উঠানো, তো দেখতেছি মচমচ হয়েছে কিনা। ভালোই মচমচে হয়েছে, কারণ মচমচে করেই আমি একটু ভাজেছি, কারণ আমার হাজব্যান্ড মচমচেটা খুব ভালো লাগে, মানে ভালোবাসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি একটু যেই সরে এসেছি সেই পুড়ে গেছে হালকা। আপনি সারাদিন দাঁড়ায় থাকবেন, পড়বে না, যেই কাছ থেকে সরে আসবেন সেই পুড়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম, আর এটাই বাস্তব। আর আমি মাছ, এই শাড়িটার দাম 5,000 টাকা। প্রতি বছরে বাস পাল্টাতে হয় না, দেখলে শাড়ি নষ্ট হয়ে যায়। শাড়িটা হচ্ছে তো এই শাড়িটার দাম 5,000 টাকা আছে। তোমার কার্টুন নেট নেই শোনা, এই শাড়িটা না যে দেখবে সে দাম বুঝবে, ও শাড়িরও কিন্তু দাম বুঝবে। হ্যাঁ, এখন কথা হলো আমি এই শাড়িটা করে ওদের বাড়ি যাবো না 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 ওইটা করে। তো বলছিলাম যে একবেলা করে এটা পড়তে, একবেলা করে ওটা পড়তে, মানে ভাবের হচ্ছে খালাতো বোনের বিয়ে, তো আর কি এই জন্য দেখাচ্ছিল। তার পছন্দই হচ্ছিল না শাড়ি, আসলে শাড়িগুলো সব পুরাতন হয়ে গেছে। ভাবির যে 10-11 বছর বিয়ে হয়েছে, সে তখনকার শাড়ি সব, তখন থেকেই কেনা এসব শাড়ি, পরেই না সে শাড়ি। দেখেন এই শাড়িটাও দেখাচ্ছিল, এই শাড়িটাও ভালো লেগেছে, এই শাড়িটার দাম বলছিল 2,000 টাকা। আর এদিকে এই পিচ্ছি কার্টুন দেখবে আমার মোবাইলে, তাই দেখেন কি কান্নাকাটি করছে, আমার জামাগুলো পরাচ্ছে। এই ব্লাউজটাও কিন্তু